ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ আমাদের রোজনামচা। আজকে হচ্ছে 5th ডিসেম্বর 2025, আর এখন সময় হচ্ছে 10:30। কাজকর্ম বলতে আমাকে আজকে তো আমার প্রোগ্রাম আছে, তো আজকে দুটো জায়গায় প্রোগ্রাম আছে। প্রথমে যাব হচ্ছে নিউ টাউনে, সেখানে 3টে সাড়ে 3টের মধ্যে পৌঁছে যাব। সেখানে শেষ করে সেখান থেকে চলে যাব হচ্ছে গার্ডেন রিচে মানে বিএনআর রেলওয়েজের যে ক্লাব আছে একদম গঙ্গার ধারে, সেখানে হবে প্রোগ্রাম। আর এখন উঠে প্রথম যেটা করলাম যে আমার এই ফোনের আপডেট এলো, মানে কালকে এসেছিল যে আপডেট হবে, তো সেটার কিছু আপডেট হলো, ক্যামেরা সেটিংস এগুলো একটু চেঞ্জ হলো আপডেটস, তো সেটা হয়েছে, তো সেটা করে দিলাম ওয়াইফাই দিয়ে। আর রান্না বলতে বেশি কিছু করার নেই, ভাতটা করব। আজকে একটু গলা ভাত করবো, কারণ বাবার দাঁতে প্রবলেম হয়েছে, মানে দাঁত ব্যথা, এই জন্য গলা ভাত একটু গোবিন্দভোগ চালের সেটা করব। আর একটু ডিম নিয়ে আসবো, মাছ শেষ হয়ে গেছে, তো ডিম নিয়ে আসবো। তো এখন যাই, আগে ওটা করে নিই, ব্রেকফাস্টটাও করে নিই, তারপরে রান্নাটা করে নিই। রাতের একটা তরকারি, কারণ আজকে চন্দ্রিমার নিরামিষ, তো একটা পনিরের তরকারি করে রাখবো, ও তো সন্ধ্যেবেলা চলে আসবে। এই অবধি আপাতত। কালকে বেশ ঘুমটা ভালোই হয়েছে, আগের দিন যেন একটা আওয়াজ হচ্ছিল খুব কি বুঝতে, আবার ভয় লাগছিল আবার কিছু। কালকে একদম পুরো একদম পিন ড্রপ সাইলেন্ট ডিপ স্লিপ হয়েছে। চন্দ্রিমা কখন মেসেজ করেছে সেটাও আমি খেয়াল করিনি, সকালে উঠে দেখলাম মেসেজ একটা। আর আর বলতে এই আর কি চলছে, বেশ ভালোই উত্তম করে একটা কটা দিন কেটে গেল, আবার এখন চলবে কাজকর্ম। ঠান্ডাটা কম হয়েছে, লেগেছে, মানে এখন ঠান্ডাটা নেই, গলা ব্যথাটা অনেকটাই কম আছে। চলো বাজারটাকে করে আসি, তারপরে খেয়ে নিই, বা খেয়ে নিয়ে বাজারটা যাই, যে কোনো একটা করি, আগে খেয়ে নিই। সো ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি, যাচ্ছি বাজারে। ওই একটু ডিম নেবো, চাল নেবো, আর দেখি সবজিটা আজকে আর নেবো না, ভাবছি কালকে একবারে নেবো, লাগবে না। তো এগুলোই নিয়ে নিই, টুকটাক জিনিসপত্র, এসে ভাতটা চাপিয়ে দেবো, তরকারিটা করে দিলেই হয়ে যাবে। এই যে লাঞ্চে বসে গেছি, এখন ছোটানো ছোটানো আছে, এখন তাড়াহুড়োর মধ্যে ওই গোবিন্দভোগের ভাত, ডাল, অমলেট, আর আগের দিনে আলু ফুলকপির তরকারি ছিল, সেটাকে নিয়ে নিচ্ছি। এখন বাজে হচ্ছে একটা, একটু খেয়ে একটুখানি খেয়েই বেরোতে পারি না, একটু খেয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। ওই 2টো নাগাদ বেরোবো, তাহলে 3টের মধ্যে পৌঁছে যাব। প্রথমে যাব হচ্ছে নিউ টাউনে একটা কাজ আছে, সেখান থেকে যাব, তারপরে গার্ডেন রিচ, যেরকম বলছিলেন। খিদেও পেয়ে গেছে, ভালো যাবে। খিচুড়ি খিচুড়ি একটা ভাব হচ্ছে। বর্ষাকালে ছাড়া শীতকালে বেশ খিচুড়ি খেতে ভালো লাগে, গরম গরম ঠান্ডার মধ্যে, একদিন বানাতে হবে। চলে এসেছি নিউ টাউনের এটা অ্যাকশন এরিয়া 2। যারা নিউ টাউন চেনে, প্যাঁচার মোড় আছে ওখানটা থেকে, এখানে একটা প্রোগ্রাম আছে, এটা করে তারপরে যাব হচ্ছে গার্ডেন রিচ, খিদিরপুর। আর এখানে মেট্রোর যে গড়িয়া এয়ারপোর্ট, যে মেট্রোর লাইনটা আছে, তার এখানে কাজ হচ্ছে, মানে এটা এখানটা ডিপো। আর হাঁটছি, আর একটু 5 স্টার খাচ্ছি, মুখে 5 স্টার কিনেছিলাম, পড়েছিল, ভুলে গেছি, 5 স্টারটা খাই, মিষ্টি মুখ করা হোক। নিউ টাউনের প্রোগ্রাম শেষ হয়ে গেছে, এখন আমাদের গন্তব্য হচ্ছে গার্ডেন রিচ, খিদিরপুরের যে ডক এরিয়া। তো দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে, সেই জন্য একটু তাড়াতাড়ি যাচ্ছি, যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, এতটা ডিস্টেন্স আছে। এখানে প্রোগ্রাম খুব ভালোই হয়েছে, এবার ওটাও করে নিই, তাহলে তারপরে বাড়ি ফিরবো। ফিরে চলে এসেছি আমি সকাল থেকে, আর কোনো ব্লগ যদিও করা হয়নি কিছু, আর ভীষণ রকম মাথা যন্ত্রণা করছিল, এবং মানে খুব অকওয়ার্ড লাগছিল তার মধ্যে বেরোতে হতো বেহালা থেকে, তো ওখান থেকে বেরিয়ে আসা সব কিছু মিলিয়ে
মানে ভালো রকম একটা চলছিল, তো সেই জন্য আর আমি সব কিছু করে উঠতে পারিনি ব্লগ কিছু। এখন সন্ধ্যেবেলা এসে করছি। গতকালকে ব্লগটা এডিট করে পোস্ট করলাম, দেখো তোমরা কেমন লাগছে জানিও। আর এখন একটু কফি খেতে বসেছি, কফিটা খেয়ে একটু কিছু খেয়ে নিই, সন্ধ্যেবেলা খিদেও পেয়েছে। আজকে সারাটা দিন বেশ গেল কাজের মধ্যেই। এখন এইবারে বাড়ি ফিরে একটু রেস্ট নেওয়ার পালা, তো রেস্ট নিয়ে নিই। অর্কর আসতে একটু দেরিই হবে, আর ততক্ষণে আমার কালকের ক্লাসের কাজ কিছু আছে সেগুলো কমপ্লিট করি, আর অন্যান্য কাজ যা আছে সেগুলো করে নিয়ে তারপরে আবার আসছি। এই যে এখানে গায়ে সোয়েটার চাদর চাপিয়ে নিয়েছি, এবার যাচ্ছি একটু যাই মার্কেট থেকে রুটিটা নিয়ে আসি, আর আমাদের কটা জামা কাপড় আয়রন করতে দেওয়ার আছে, ওগুলো দিয়ে আসি, তাহলে কাজটা মিটে যাবে। তারপর ফিরে এসে আবার অন্য কাজ নিয়ে বসছি। আর আমার ডিনার হয়ে গেছে, কারণ আজকে মা দিয়েছিল যেটা তখন খাওয়া হয়নি। এখন বাড়ি ফিরে এসে তখন অন্য ফল খেয়েছিলাম, না খেয়ে থাকিনি তো, কিন্তু মানে ফিরে এসে এখন সেটা খেলাম, ফলে আমার মোটামুটি ডিনার একদমই কমপ্লিট। আর আমার রাত্রে কিছু খাওয়ার নেই, এখন 8টা বেজেও গেছে। তো এবার যাই, গিয়ে ওনার রুটিটা নিয়ে আসি শ্বশুরমশাই, আর তরকারিটা আছে গরম করে দেবো। বাস আজকের মতন আজকের দিনের এদিকের কাজ মোটামুটি কমপ্লিট। তারপর আমার আর অন্য যা কাজ আছে, দেখি একটা মুভি দেখা যায় কি না, তাহলে দেখছি সেগুলো কী করবো আরও। চলো এখন আগে গিয়ে ঘুরে আসি। শুনশান রাস্তাঘাট ফাঁকা ফাঁকাই, এ দেখো কেউ কোথাও নেই। ঠান্ডার মধ্যে হাঁটতে যেতে ভালোই লাগে, কিন্তু এখন আর যাওয়া হচ্ছে না কদিন, দেখছি আবার ভাবছি শুরু করবো। আমার এই হয়, একবার করে শুরু করি তারপরে আবার বন্ধ, এটা আমার আগে কখনো ছিল না। এবারে মানে এই কোভিড থেকে আমার এই জিনিসগুলো শুরু হয়েছে, তো আমাকে আবার নিজেকে ঠিক করতে হবে। এখন চলো আগে যাই। নিয়ে এসছি, আর অর্কর জন্য একটা ছোট্ট গিফটও আছে, ও আসুক এলে দেখাবো। ভেবেছিলাম পাটা পরিষ্কার করবো, কিন্তু আমার ব্রাশটা কোথাও খুঁজে পাচ্ছি না। তো যাই হোক, দেখতে হবে, না থাকলে যদি ফেলে দিয়ে থাকে তাহলে আবার একটা নিয়ে আসতে হবে। আর দেখি তাহলে কালকে করবো, আজকে আর হবে না, আর ইচ্ছাও করছে না। এবারে একটু 1 কাপ চা নিয়েছি, আমি কফি লাভার টি লাভার নই, তো বানিয়েছি 1 কাপ চা নিয়েছি। আর এবার খাই একটু, ইচ্ছা করছিল। আমার ডিনার তো হয়ে গেছে, আর এবারে ওই কিছু ড্রয়িংয়ের কাজ যেগুলো বাকি আছে ওগুলো কমপ্লিট করি, পরে আবার বাড়ি ফিরে এসেছি, আর এখানে দেখি ইনি তো এখনো পড়াশোনা করছেন। না পড়াশোনা করছি না। আরে বাস, দারুণ হয়েছে। এটা তো কমপ্লিট হয়নি এখনো। গালটা তো দারুণ হয়েছে, শেডিংটা ভালো হয়েছে, ফাটাফাটি। হ্যাঁ পুরোটা হয়ে যাবে তারপর দেখি। আর দাঁড়াও, তোমার জন্য একটা ছোট্ট গিফট আছে। ইনি আবার এরকম বেগুনি লিপস্টিক পরেছে? হ্যাঁ, ছবিতে তাই ছিল। চোখটা দারুণ হয়েছে, চোখটা আর এই ব্লেন্ডিংটা দারুণ হয়েছে, মানে এটা যে ব্লেন্ডিংটা খুব সুন্দর লাগছে দেখতে, মানে কালার কনসেপ্টটা। আচ্ছা, আপনার জন্য ছোট একটা গিফট আছে। চুলে কি সেন্টার শক খেয়েছে নাকি মহাদেব? না, ওনার ওই লাগানো চুল, বলো স্প্রে লাগানো। স্প্রে লাগানো চুলটা কি জিনিস? হয় না, এই যে যখন চুল এই করে স্টাইলিং করে তখন যে স্প্রে দেয়, এদের আপনার জন্য ছোট্ট গিফট। কি এটা? দেখুন কি সেটা বলতে হবে তো। কি আঁকার বই? এত বড় আঁকার বই কি হবে? এইটার পাতাগুলো ধরে দেখো। ওইটা সেই জল রঙের জন্য? দাঁড়া, ওটা এখন হাত প্র্যাকটিস করি। এতে করবে না না, ওটা থেকে ভালো, ওটা থেকে করে এগুলো নষ্ট করে নি, তারপরে এটাতে করবো। নষ্ট করার কি আছে, তুমি এতে করবে। অ্যাসিড ফ্রি পেপার, এতে সবই হবে, দেখো লেখা আছে ক্রেয়ন, পেন, পেন্সিল, চারকোল পেন্ট সবই হবে। পেনটা কি? পেন্ট মানে কালার, ওই কালার গুলো। তারা ওটা থেকে এইগুলো করে আগে কটা তুলি নিতে, তুলি আছে, তুলি নিয়ে। তুলি তো আছে এখানে। তো গিফট পছন্দ হয়েছে? দারুন দারুন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। রাখছি এখানে, এটাতে করবেন। এইটাতে করবেন। করবো, ওটা আগে শেষ করে নি পাতাগুলো। এই তো, আরে ওটা পাতাটা শেষ করে নিয়ে এক্সপার্ট হয়ে যায় তখন, তাহলে এটা দেখাতে পারবো আমি যখন লোককে দেখাবো। দেখো তো ফাটাফাটি এগেছি আমি। চুল ফুল আমার হয়ে গেছে, যাই শুয়ে পড়ি। 2 দিন পরে দেখা হলো আমাদের। প্রসাদ কই? প্রসাদ ফ্রিজে আছে। ও ঠান্ডা, গরম। কোথা থেকে কমাদা, তুমি কখন এলে? আমি এসছি 6:30।
তারপরে এসে এসব করছিলাম, গেলাম রুটি আনলাম, তারপরে কফি খেলাম, তোমার ইনস্ট্যান্ট চা খেলাম একটা, সেটাও খুব ভালো ছিল। কোথায় পেলে? ওই যে ব্যাগের ভেতরে। ও হ্যাঁ, ওটা ভালো খেতে চাটা। হ্যাঁ, তো আমিও একটা টেস্ট করে দেখি ওটা ভাবলাম। কি কোনটা কি? হিং না কি ওটা? ও না না, ওটাতে কড়ি আছে, লক্ষ্মী ঠাকুরের জন্য মা কড়ি দিয়েছে। আজকের মতো এখানে শেষ করছি ভিডিও। প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, শোবো, ঘুমোবো। তাহলে টাটা, বাই বাই, গুড নাইট। আজকের মতো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ফিরে আসছি আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।